ঐতিহাসিক ময়দানে হাই ভোল্টেজ ফুটবল টুর্নামেন্ট, দূর দূরান্ত থেকে আসছে টিম, প্রাইজ মানিও বেশ আকর্ষণীয়। জেলার ঐতিহাসিক ময়দানে শুরু হয়েছে 7 দিনের ফুটবল টুর্নামেন্ট। প্রাইজ মানির অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে যে কারো। জেলা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা থেকে বিভিন্ন শক্তিশালী দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পলাশপুর 2 ব্লকের পচেট স্পোর্টস একাডেমির উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শীতের মরশুমে এমন বড় আয়োজন ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে। মাঠে পা রাখতেই চোখ পড়ছে দর্শকদের ভিড়। পচেটগড়ের ঐতিহাসিক মাঠেই বসেছে এই ফুটবল যুদ্ধের আসর। এলাকার এই মাঠ বহু ঐতিহাসিক সাক্ষী। সেই মাঠেই এবার টানা 7 দিন ধরে চলবে খেলা। টুর্নামেন্টের সূচনা হয় শ্যামা মায়ের পূজার মাধ্যমে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে খেলার শুভ সূচনা করা হয়। এরপর শুরু হয় প্রতিযোগিতা। মাঠে নামার আগে খেলোয়াড়দের মধ্যে ছিল উত্তেজনা লক্ষ্য করা গেছে। দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শীতের বিকালে মাঠ জুড়ে জমে উঠেছে ফুটবল উৎসব। এই টুর্নামেন্টে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দল অংশ নিয়েছে। প্রত্যেকটি দলই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর মোট প্রাইজ মানি রাখা হয়েছে 50,000 টাকা, যা এই এলাকার ফুটবল টুর্নামেন্টের ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য। সেই কারণেই প্রতিযোগিতার মান আরও বেড়েছে। খেলোয়াড়দের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি লড়াইয়ের মানসিকতা। মাঠে একের পর এক হাড্ডাহাড্ডি ম্যাচ ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে তুলেছে। ফুটবল টুর্নামেন্ট 9ম বছরে পদার্পণ করলো। ধারাবাহিকভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে পচেট স্পোর্টস একাডেমি। অন্যতম আয়োজক সুরজিৎ মাইতি জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই মূল লক্ষ্য। পাশাপাশি ফুটবলারদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করাও তাদের উদ্দেশ্য। সব মিলিয়ে জেলার ক্রীড়াপ্রেমীদের কাছে এই ফুটবল টুর্নামেন্ট এখন অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। আগামী কয়েকদিন জমজমাট ফুটবল লড়াইয়ের সাক্ষী থাকছে পচেটগড়ের ঐতিহাসিক মাঠ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আমাদের খেলা চলবে এবং কটি দল এবং কোন কোন দল অংশগ্রহণ করেছে? আমরা অ্যাকচুয়ালি টুর্নামেন্টটা 7 দিন ধরে হবে। আমরা শ্যামা মায়ের পুজো করি। টোটাল আমরা 9 দিন আমাদের প্রোগ্রাম চলে। আজকে আমাদের 8টা দল বিভিন্ন জায়গা থেকে থাকে। আমাদের কন্টাই আছে, এগরা আছে, আমাদের লোকাল 2টো ক্লাব মালিকানা টিম করে ওরাও আছে, বর্ধমান আছে। এরকম আমাদের 8টা টিম দলের খেলা হয়। মোট বাজেট কত টাকা রয়েছে? আমাদের 5 লক্ষ টাকার বাজেট এবছর আছে, বাড়তেও পারে। মোটামুটি আমরা 5 লক্ষ টাকার বাজেট ধরেই এগিয়েছি। কত সংখ্যক মানুষ এলাকার ভিড় জমান? এলাকার মানুষ আমরা অন্তত 4-5 হাজার লোক হয়। এটা আজকের নয়, প্রায় এটা 9ম বর্ষে আমাদের ক্লাব ওই টুর্নামেন্ট, এটা 9তম বর্ষ। 2-3 হাজার লোক মিনিমাম থাকে, বেশিও হয়। এই খেলা করার মূল উদ্দেশ্যটা কি? খেলা আমাদের ক্লাব শুধু খেলা নয়, খেলা আমরা এলাকায় ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে চাই এবং আমরা শুধু টুর্নামেন্ট নয়, সারা বছর ধরেই আমরা কোচিং ক্যাম্প করাই। এলাকার ছোট ছোট বাচ্চারা যাতে খেলাধুলার দিকেও, এখন যেভাবে মোবাইলের প্রতি বাচ্চাদের আসক্ত হয়ে যাচ্ছে, আমরা মোবাইল থেকে দূর করে বাচ্চাদেরকে মাঠমুখী করানোর জন্য আমরা সারা বছর ধরে ফুটবলের কোচিং ক্যাম্প সহ নানা রকমের আমরা কর্মসূচি করে থাকি। এই খেলাধুলার ফলে কি নতুন যারা খেলোয়াড় তারা কি উঠে আসে, নতুন প্রজন্ম? অবশ্যই উঠে আসে। আমরা চাইছি বাচ্চারা ভালো জায়গায় পৌঁছাক, খেলাধুলার গুরুত্ব বাড়াক, এলাকায় খেলাধুলা বেঁচে থাক। এটুকু আমরা আমাদের ক্লাব থেকে আমরা চেষ্টা করি যাতে খেলাটাকে বাঁচিয়ে রাখা যায়। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।